আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ব্লগে আমি শেয়ার করছি আমাদের কক্সবাজারের সেকেন্ড দিনের ফুল ডের অ্যাক্টিভিটি। আমার আগের ব্লগে বলেছিলাম যে আজকের দিনে আমাদের অনেক প্ল্যানিং, আমাদের মেন যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা আজকের দিনের জন্য রেখেছি। তো সকাল সকাল উঠলাম, একদম সকাল উঠতে পারিনি, উঠতে প্রায় 8:30-9টা বেজে গেছে, যেহেতু একটু টায়ার্ডনেস ছিল। তো উঠেই দেখলাম যে অনেক সুন্দর রোদ উঠেছে। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকের এবং আগামীকালের ব্রেকফাস্টটা আমাদের জন্য হোটেল থেকে কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে। তো এসে দেখলাম যে ব্রেকফাস্টে এত ভ্যারিয়েশন, পরোটা, খিচুড়ি এসব তো ছিলই নর্মাল, আর এছাড়া পান্তা ভাত, ভর্তা, চিড়া, কলা, ব্রেড, বাটার, জেলি, আরও অনেক আইটেম। একটু চাইনিজ আইটেমও ছিল, চাউমিন ছিল, ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবল ছিল, আর এদিকে অনেক রকমের বান, মাফিন, প্লেন কেক, এরকম আরও অনেক অপশন ছিল। প্রথম কিছুক্ষণ লেগে গেল এটা চিন্তা করতে যে শুরু করবো কী দিয়ে। আর এছাড়া আমি যখনই কোনো বাফেট লাঞ্চ বা ডিনার যাই, আমি চেষ্টা করি প্রত্যেকটা আইটেম একটু হলেও টেস্ট করার। তো আজকেও সেরকমই করেছি। আমি পান্তা ভাত, চিড়া, কলা আর ব্রেড বাটার ছাড়া বাকি সবই আমি একটু টেস্ট করেছি। আর ব্রেড বাটার জেলি অবশ্য বাচ্চাদের জন্য নিয়েছিলাম, এটা ওরা খেয়েছে, আমার খাওয়া হয়নি। প্রথমে আমি খেয়েছিলাম একটা স্যুপ, এটা মেবি একটা ভেজিটেবল এগ স্যুপ ছিল, আর যে টেস্ট খুবই ভালো ছিল। তারপর আমি সব কিছু একটু নিয়েছি, খিচুড়ি, ফ্রাইড রাইস, সব কিছুই মোটামুটি ভালোই ছিল। এরপর আবার পরোটা, বুটের ডাল, ডিম ভাজি, সবজি এসবও নিয়েছি। এসব অবশ্য শেয়ার করে খেয়েছি জাস্ট টেস্টটা বোঝার জন্য। তারপরে বাচ্চারা জুস খেয়েছে, আমরা চা খেয়েছি, আমি আবার জুসটাও একটু ট্রাই করলাম। ওভারঅল আজকে একটা ভরপেট নাস্তা করেছি। এটা অবশ্যই ইচ্ছা করে করেছি, কারণ আজকে আমাদের লাঞ্চ করার প্ল্যান হচ্ছে বিকালের দিকে, কারণ এর মধ্যে আমরা আমাদের বাকি কাজগুলো সারবো। তো নাস্তা করে এসেই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখন চলে যাচ্ছি পুলের দিকে কিছুক্ষণ সুইমিং করার জন্য। সুইমিং বলতে পানিতে কিছুক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করব, কারণ আমি বা আমার হাজব্যান্ড আমরা কেউই সাঁতার জানি না। আর এই পুলটা নিচে পার্কিং এরিয়ার একটা পাশে, আর এই পুলটা ওদের একটা নিউ এডিশন, আগে এটা ছিল না। এছাড়া যে একটা বারবিকিউ রেস্টুরেন্ট দেখিয়েছিলাম যেটা রাতে ওপেন হয়, সেটাও কিন্তু ওদের নিউ এডিশন, আগে সবই ছিল পার্কিং এরিয়া। তো এই কয়েক বছরে এই হোটেলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, নিউ পুল অ্যাড হয়েছে, একটা নিউ বারবিকিউ রেস্টুরেন্ট অ্যাড হয়েছে, আর ফুড কোয়ালিটিও আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে আমার মতে। আমার বড় মেয়ে মাহানুরের অনেক দিনের ইচ্ছা ছিল, বা ওর বাবার কাছে অনেক দিনের আবদার ছিল যে ও একটু সুইমিং পুলে সাঁতার কাটবে, সুইমিং পুলে মজা করবে। তো আজকে ওর সেই ইচ্ছা পূরণের দিন। তো প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল নামতে, ওর বাবাই ওকে হ্যান্ডেল করছে, আর আমি আমার ছোটো মেয়েকে নিয়ে উপরে বসে আছি। প্রথম দিকে যদিও ও একটু ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওর ভয়টা কেটে যায়, আর দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ ও অনেক এনজয় করছে। বসছো? আমার ছোট মেয়ে পুরোপুরি আপু ভক্ত। তো ওকে আমি প্রথমে নামতে দিইনি, কিন্তু ও যখন দেখলো যে ওর আপু এনজয় করছে, ও নামতে চাচ্ছিল। তো নেমে ও আসলে খুব একটা এনজয় করতে পারেনি, কারণ ওর ভয়টাই বেশি কাজ করছিল। পরে ওদের দুজনকে উপরে উঠিয়ে দিলাম, আর লাস্টের দিকে আমি অবশ্য নেমেছিলাম, যদিও সাঁতার জানি না, কিন্তু পানির মধ্যে ঘুরে বেরিয়েছি, বেশ মজা লেগেছে। সুইমিং পুলে 1.5-2 ঘন্টা সময় কাটালাম, তারপর আমরা রুমে আসলাম, সবাই গোসল করলাম, ফ্রেশ হলাম। এখন আমরা আবার রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তার আগে আমাদেরকে এখন আমাদের রিটার্ন টিকিটটা কাটতে হবে, যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি, আর আমাদেরকে আগামীকালকেই ব্যাক করতে হবে। সো বাসের টিকিটটা অ্যাটলিস্ট এনশিওর করবো আর কি আজকে। আমরা যখন বের হয়েছি তখনই প্রায় 1টার মতো বাজে। তো আমরা এই ভর দুপুরে বের হয়ে এখন বাসের টিকিট কাটতে যাচ্ছি। কয়েকটা কাউন্টার ঘুরে আমরা আমাদের পছন্দসই টিকিট পেলাম, আমাদের রিটার্ন টিকিটটা এনশিওর করলাম। তারপর দেখলাম যে এখানেই ফিশ ওয়ার্ল্ডের টিকিট সেল করছে। তো এখান থেকে ফিশ ওয়ার্ল্ডের টিকিট কিনে এখন আমরা ফিশ ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। এই ফিশ ওয়ার্ল্ডটা কক্সবাজার সিটির দিকে, এইসব হোটেল এরিয়ার চাইতে একটু দূরে, তবে খুব বেশি দূরও না, রিক্সা দিয়ে যাওয়া যায়। তো আমাদের সেখানে পৌঁছাতে খুব একটা সময় লাগেনি, অল্প সময়ে পৌঁছে গিয়েছি।
ফিশ ওয়ার্ল্ডে মেইনলি বাচ্চাদের জন্যই আসা, যে বাচ্চারা তো মাছ দেখতে পছন্দ করে, অ্যাকোয়ারিয়াম পছন্দ করে, সো ওরা মাছ দেখবে, মজা পাবে, এই উদ্দেশ্যে আসা। তবে সত্যি বলতে ওদের সাথে সাথে আমরাও অনেক মজা পেয়েছি, কারণ এখানে এসে আমরা এমন এমন মাছ দেখেছি, এমন এমন অনেক কিছু দেখেছি যেটা আজকে আমরাও প্রথমেই দেখলাম। এখানে আবার আলাদা একটা সেকশন আছে যেখানে মাছকে খাবার খাওয়ানো যায়, প্রত্যেকবার খাওয়ানোতে হচ্ছে 20 টাকা বা 25 টাকা। তো মাহানুর এখন মাছকে খাবার খাওয়াচ্ছে, বেচারি আসলে মজার চাইতে ভয়টাই বেশি পাচ্ছে। এইসব দিক দিয়ে আবার আমার ছোটো মেয়ে মাহানি একটু কমই এনজয় করেছে, কারণ ও তো এখনও অত ভালো মতো বুঝে না। মাহানুর যেহেতু এর আগে বিভিন্ন মাছের বই বা মাছের নাম সম্পর্কে সে জানে, এখানকার বেশিরভাগ মাছই সে এর আগে ওর বইতে দেখেছে ছবি, তো আজকে সেটা সরাসরি দেখে ও খুব ভালোভাবে রিলেট করতে পারছিল, এই কারণে ও সবচাইতে বেশি এনজয় করেছে। আর আজকে এখানে এসে আমার কাছে সবচাইতে বেশি মজা যেটা লেগেছে, আজকে এখানে এসে আমরা শার্ক দেখতে পেয়েছি। আমাদের চোখের সামনে দিয়ে হাঙ্গরে এভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে, এরকম দৃশ্য তো আসলে ভাবাই যায় না। যাই হোক, এই ফিশ ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা এরকম একটা দৃশ্য বা মোমেন্ট এনজয় করেছি, আসলেই খুব মজা পেয়েছি। সো শুধু বাচ্চারা না, বাচ্চাদের সাথে সাথে আমাদেরও অনেক ভালো সময় কেটেছে। এখান থেকে সব দেখে টেকে বের হতে হতে প্রায় 5টার মতো বাজে এখন। এখানে 3D মুভি আর গেমসেরও ব্যবস্থা ছিল, আমরা সেগুলি স্কিপ করেছি, তারপরেও আমাদের এত সময় লেগে গেল। তো এখান থেকে বের হয়ে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, চলে আসলাম পশি রেস্টুরেন্টের। এটা হচ্ছে মেইন ব্রাঞ্চটা, আর পশি রেস্টুরেন্টের এই মেইন ব্রাঞ্চটা হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ঠিক পাশে। আমরা বিকাল 5টার দিকে এখানে এসেছি, অলমোস্ট একটু পরে সন্ধ্যা হবে। তবে এই টাইমে এসেও যে এত বেশি ভিড় পাবো এটা আমরা একদমই এক্সপেক্ট করিনি। বলতে গেলে আধা ঘন্টার মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে শুধুমাত্র সিট পাওয়ার জন্য। পশি রেস্টুরেন্ট বা নিরিবিলি রেস্টুরেন্ট এগুলো তো আসলে ভাতের জন্যই ফেমাস। তো আমরাও আজকে ভাতই অর্ডার করেছি, সাথে নিয়েছিলাম একটা ভর্তা ভাজি প্লেটার, আর সাথে ছিল একটা ঘন ডাল, এটা ওদের অনেক ফেমাস। আর এছাড়া নিয়েছিলাম হচ্ছে লইট্টা ফ্রাই, এটাও ওদের অনেক ফেমাস। এছাড়া আরও নিয়েছিলাম চিকেন, ওদের কালা ভুনাটাও কিন্তু অনেক মজা। তো ভেবেছিলাম কালা ভুনাটাই নিব, কিন্তু সেটা নিলে বাচ্চারা খেতে পারতো না, তো সেদিক চিন্তা করে আর কি পরে চিকেনটা অর্ডার করলাম। খাওয়া শেষে আবার আমরা একটু কাস্টার্ড আর পুডিংও নিয়েছিলাম, পুডিং পরে আমি পার্সেলও নিয়েছি। আবার কাস্টার্ড তো আমার এমনিতে অনেক ফেভারিট, তবে এরা হচ্ছে কাস্টার্ডে পাকা পেঁপে ইউজ করেছে, তো যখন এই পাকা পেঁপেটা কামড় পড়ছিল তখন ভালো লাগছিল না। এছাড়া কাস্টার্ডটা অনেক মজা ছিল, আর পুডিংটা ছিল সবচেয়ে বেশি মজা। এরপর আমরা আমাদের হোটেলে চলে আসলাম, কিছুক্ষণ রেস্ট করলাম, আর এখন আমরা বের হয়ে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। গতকাল তো ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছি, সাথে হালকা পাতলা শপিং করেছি, তবে আজকে একদম শপিংয়ের উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। আর শপিং করতে করতে রাত 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। তো এরপর আমরা গতকালকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানেই আজকেও খেলাম, সেই একই মেনু খেয়েছি বলতে গেলে। আর সাথে গতকাল যে আইসক্রিমটা খেয়েছি আজকেও সেটা আবার রিপিট করলাম। গতকালকের খাবারগুলো মজা লেগেছে বলেই কিন্তু আজকে আবার রিপিট করলাম। আর আজকের আইসক্রিমটা কিন্তু আমরা শেয়ার করে খাইনি, সবাই একটা একটা করে খেয়েছি। তো আজকে হোটেলে এসে দেখলাম যে খুব সুন্দর গান চলছে, তো আজকেও আমরা অনেকক্ষণ এখানে বসে বসে লাইভ মিউজিক এনজয় করেছি। আর আমার হাজব্যান্ড অবশ্যই একটু টায়ার্ড ছিল, সো সে রুমে চলে গিয়েছে, আর আমরা মা মেয়ে এখানে বসেছিলাম। আল্লাহ, নিচে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে আসলাম রুমে, আর এখন আমি আমার ফুল প্যাকিংটা করে ফেলছি। আগামীকাল সকাল 11টায় আমাদের বাস, তো এর আগে যে কয়েক ঘন্টা সময় পাওয়া যাবে আমার ইচ্ছা হচ্ছে ওই কয়েক ঘন্টা সময়টাও যেন আমরা কাজে লাগাতে পারি। এই কারণে এখন সব প্যাকিং করে ফেলছি, যেন সকালে প্যাকিংয়ের জন্য আমাদের আর কোনো এক্সট্রা সময় দিতে না হয়। তো আজকের ব্লগ এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।